সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব চিকেন মশলা। খুব সহজ এবং ঝটপট তৈরি করা যায়। অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব। এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেব 3 চামচ ঘরে পাতা টক দই। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো হাফ চামচ। এখন দই, লবণ, হলুদ এই তিনটে উপকরণ দেওয়ার পরে এখন মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখানে 3-4 মিনিট ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। 3-4 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এখন একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে 2টো টমেটো অর্ধেক করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 10টা কাজু। আপনার কাজুর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ চারমগজ। চারমগজটা আমি ধুয়ে নেব। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে একসঙ্গে সবগুলো উপকরণ পেস্ট করে নেব। চারমগজটা ধোয়া হয়ে গেছে। এখন এখানে অল্প জল সহ এটা দিয়ে দেব। এখন মিক্সির জারে বাটির ঢাকনা লাগিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে 1 ঘন্টা মোটামুটি হয়ে গেছে। মাংসটা আমি 1 ঘন্টা রেখেছিলাম। আপনারা 8 ঘন্টা মোটামুটি রাখতেই হবে। রাখার পরে এটা আমি এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়ার পরে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি, সেটা দিয়ে এখন ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, তাহলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা যায়, আবার সেদ্ধ হয়ে যায়। আর 2টো তেজপাতা অর্ধেক করে নিয়েছি। অর্ধেক করে নিয়ে এখন এটা তেজপাতা স্মেলটা খুব সুন্দর হয়। অল্প লবণ দিয়ে দিলাম। আর এখানে এলাচ, 2টো এলাচ এখানে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এক টুকরো দারচিনি আর 2টো গোটা এলাচ এটা অর্ধেক করে চিড়ে দিয়ে দিলাম। এখানে একসঙ্গে এলাচগুলো গুঁড়ো করে দেওয়া যেতে পারে, আমি অর্ধেক দিলাম, মানে 2টো দিয়েছি থেতো করে গুঁড়ো, আর 2টো গোটা দিলাম। এখানে ফ্লেভারটা খুব সুন্দর আসে। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে এরকম ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন, আদা এটা একসঙ্গে পেস্ট করা আছে, দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এগুলো দিয়ে এখন কয়েক মিনিট এটাকে, যেহেতু রসুন আদা আছে, এটাকে একটু ফ্রাই করে নেব কয়েক মিনিট। এটা ফ্রাই করার পরে যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো, কাজু আর চারমগজ, সেই পেস্টটা এখন দিয়ে দিলাম। এটা 2-3 মিনিট কষার পরে দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এটা দিয়ে এখন মশলাগুলো ভালোভাবে কষে নেব। এখানে মশলাটা এমনভাবে কষবো যখন তেল ছাড়তে শুরু করবে, তখন কিন্তু মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এটা বুঝে নিতে হবে। এখন এদিকে মশলাটা কষতে কষতে যে পেস্ট করে রেখেছিলাম মিক্সিং জার বাটিতে, সেই বাটিটা ধুয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। এই জলটা দিয়ে এখন আরও কয়েক মিনিট মশলাটা কষে নেব।
মশলাটা এখানে যত বেশি কষবে তত বেশি তরকারি টেস্টটা হয়, ওই জন্য মশলাটা কষাটাই মেন। মশলাটা কয়েক মিনিট এখানে কষার পরে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মশলাটা কিন্তু পুরোপুরি কষা হয়ে গেছে। এখন যে ম্যারিনেট করা মাংসটা আছে, মাংসটা মোটামুটি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখানে ম্যারিনেট করে যত থাকবে তত বেশি ম্যারিনেটটা ভালো হয়, মাংসটার টেস্ট ভালো হয়। এখন মাংসটা দিয়ে এখানে যে মাংসের বাটিটা ছিল সে বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব। এখন মাংসটা দিয়ে এখানে কয়েক মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে ফুল ফ্লেমে রেখে দেব। 2-3 মিনিট ফুল ফ্লেমে রাখার পরে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে আমি এটা 20 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু আমার আঁচটা একেবারে লো ফ্লেমে ছিল। লো ফ্লেমে রেখে কিন্তু এখানে মশলাটা কষা হয়ে গেছে, জলটা প্রায় শুকিয়ে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরকমভাবে মশলাটা 20 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ছিল। মাংসটা বেশ ভালো কষা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে গরম করা জল, গ্রেভি যেমন করবেন সেই হিসেবে জলটা দেবেন। আমি অল্প পরিমাণে এখানে জল দিলাম। জলটা দিয়ে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো, 2 চামচ মতো ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। আর এখানে লবণের পরিমাণটা একটু কম আছে বলে লবণ দিয়ে দিলাম টেস্ট করে নিয়ে। আর এখানে যেহেতু টক দই দেওয়া আছে বলে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। আমি অল্প পরিমাণে চিনি দিলাম, 1/2 চামচের কম দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, 1 চামচ মতো ছড়িয়ে দিলাম। এখন সবগুলো দিয়ে মাংসটা নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু ফ্লেমটা হাইতে ছিল, হাইতে দিয়ে 5 মিনিট এরকম ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে চিকেন মশলা কারি। এখন একটা সার্ভিং বাটিতে সার্ভ করার জন্য উঠে নিলাম চিকেন মশলা কারি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন।